জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের নাম স্মরণ নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি সেওয়াই রেসিপি তৈরি করে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি দীপালি। আমার রান্নাঘর পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সেওয়াই দিয়ে একটি রেসিপি তৈরি করে শেয়ার করব। এই রেসিপিটা একটু অন্যরকম শেয়ার করব। সেওয়াই রেসিপি তো অনেকই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকেরটা একটু আলাদাভাবে শেয়ার করছি। 2 প্যাকেট সেওয়াই নিয়ে একটা বাটিতে আমি সেওয়াইগুলোকে তুলে রেখেছি। আর একটি কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে সেওয়াইটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। ঘি দিয়ে সেওয়াইটা ভেজে তৈরি করলে কিন্তু বাচ্চারা খেতে অনেক ভালো পাবে, তাই আজ অন্যরকম একটু চেষ্টা করলাম। সব দিন একই রকমভাবে একটা রেসিপি তৈরি করলে সবাই মুখে লেগে যায়, খেতে ইচ্ছে হয় না, তাই একটু অন্যরকমভাবে তৈরি করলাম আজ। আপনাদের কাছে আমার এই রেসিপি কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অন্য একটি কড়াই আবার চুলাতে বসিয়ে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ, একটি তেজপাতা মিডিল দিকে টুকরো করে, 2 টেবিল চামচ পরিমাণ ঘি, একটা লবঙ্গ, 2টি এলাচ আর কিছুটা কিশমিশ দিয়ে দুধটাকে কিছুক্ষণ আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আগের থেকে ভেজে রাখা সেওয়াইগুলি আমি এখানে অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার আজকের এই সেওয়াই রেসিপিটা কীরকম লাগছে। সেওয়াই দিয়ে কিছুক্ষণ জাল করার পর এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে খুব সুন্দরভাবে জাল করে একদম রেসিপিটা তৈরি হয়ে গেল পরিবেশনের জন্য। চুলাটা অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব ফলো না করে থাকেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন। দেখবেন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে কিন্তু দারুণ হয়। এভাবে সেওয়াই রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে